দূরের এক গ্রামে বাস করত এক লোক, নাম তার কাশেম ফকির। লোকে বলতো সে নাকি জাদুকর, কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতো ও কালো জাদু জানে, ওর কাছাকাছি কেউ যাস না। কাশেম ছিল নিঃসন্তান, নিঃসঙ্গ ও রাগী স্বভাবের। রাতের অন্ধকারে সে নিজের ঘরে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ত। জানালার দরজা বন্ধ থাকত, আর মাঝে মাঝে ভেতর থেকে ভেসে আসতো অদ্ভুত শব্দ। একদিন গ্রামের প্রভাবশালী লোক আজিজ মোল্লা গেল কাশেমের কাছে, গিয়ে বলল, আমার ব্যবসা ডুবে গেছে, একটা কিছু করো। কাশেম চোখ বন্ধ করে বলল, একটা ছাগল লাগবে আর 1 ফোঁটা রক্ত, তারপর যা হবে তোমার কল্পনারও বাইরে। আজিজ মোল্লা রাজি হয়ে গেল, আর কিছুদিনের মধ্যেই তার ব্যবসা এমনভাবে বাড়তে লাগলো যে পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। এরপর থেকে কাশেমের দরজায় লাইন পড়ে গেল, কারো টাকা চাই, কারো প্রেম, কারো প্রতিশোধ। কাশেম বিনিময়ে চাইতো রক্ত, শস্য, মাঝে মাঝে মানুষের চুল ও নখ, এমনকি নবজাতকের জামা। দিনের পর দিন কালো জাদুর বলয়ে গ্রামের মানুষ বাধা পড়তে লাগলো। এক রাতে হঠাৎ কাশেমের ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো। প্রতিবেশীরা সাহস করে এগিয়ে গেল, কিন্তু ঘরটা ছিল তালাবদ্ধ। পরদিন সকালে দরজা খুলে দেখা গেল কাশেম নিজের রক্তে ভেসে আছে, চোখ ফাঁকা, মুখে হাহাকার। ঘরের দেয়ালে লেখা ছিল একটি লাইন। লাইনটি ছিল, যে অন্ধকার ডেকে আনে সে একদিন অন্ধকারেই হারিয়ে যায়। কাশেমের মৃত্যুর পর গ্রামের লোকেরা বুঝতে পারল তারা কি ভয়ঙ্কর ভুল করেছে। যাদের তিনি কালো জাদু দিয়ে সাহায্য করেছিলেন তারা সবাই একে একে অসুস্থ হয়ে পড়তে লাগলো। কারো সন্তান পাগল হতে শুরু করলো, কারো ঘর পুড়ে ছাই, কেউ অন্ধ, কেউ বা আবার পাথর হয়ে বসে থাকে সারাদিন। আজিজ মোল্লার ব্যবসার অবস্থা আবার আগের মতোই হয়ে গেল। সে একদিন নিজেই কাশেমের কবরের সামনে গিয়ে কাঁদল। এর কিছুক্ষণ পর কবর থেকে ভেসে এলো এক অদ্ভুত ফিস ফিস শব্দ। শব্দটি ছিল, কালো জাদু দিয়ে যা আসে তা চিরদিন থাকে না, তা শুধু ধ্বংস ডাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং পরবর্তী গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।